পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় অবস্থিত একটি রহস্যময় শক্তিপীঠ হল তারাপীঠ, যেখানে মা তারা দেবী রূপে পূজিত হন। সাধারণত একটি তন্ত্র সাধনার কেন্দ্র হিসেবে বেশি পরিচিত, তবে খুব কম মানুষই জানে যে তারাপীঠের মন্দিরে গভীরে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। ঠিক তেমনই আজ আমি আপনাকে শোনাবো এমনই এক রহস্যময় ঘটনা যা এক সাধকের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত হয়েছে। এই ঘটনার গল্পটি প্রায় 200 বছর আগের। কাশীনাথ নামে এক তান্ত্রিক সাধক ছিলেন, যিনি তারাপীঠে গভীর সাধনায় মগ্ন ছিলেন। তিনি বিশ্বাস করতেন, যদি কেউ একটানা 108 দিন মা তারার ধ্যান এবং যজ্ঞ করতে পারে, তবে স্বয়ং মা তারা তার সামনে প্রকাশিত হন। তিনি শুরু করলেন কঠোর তপস্যা। প্রথম 50 দিন সব মোটামুটি ঠিকঠাকই চলল। 75 দিনের পর থেকে আশেপাশে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। 100তম দিনে তিনি অনুভব করলেন যেন কেউ তাকে স্পর্শ করছে। শেষ 8 দিনে ঘটে গেল এক ভীতিকর ঘটনা। 107তম দিন রাত গভীর হলে কাশীনাথ গভীর ধ্যানে বসলেন। তিনি তখনই মন্দিরের মূল গর্ভগৃহ থেকে এক অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলে শুনতে পেলেন। মনে হচ্ছিল কেউ যেন কাঁদছে। কখনো মনে হচ্ছিল কারোর হাসির শব্দ ভেসে আসছে। কাশীনাথ চোখ খুললেন। তিনি দেখলেন মন্দিরের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে, আর এক নীলাভ আলো বেরিয়ে আসছে। তিনি ভয় না পেয়ে সাহস করে ভিতরে প্রবেশ করলেন। গর্ভগৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন মা তারার মূর্তি তখনও স্থির, কিন্তু তার চোখ দুটো যেন জ্বলজ্বল করছে। এক কালো ছায়া তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অজানা সংস্কৃত মন্ত্র বাতাসে ভাসছে। ঠিক তখনই সেই ছায়া কাশীনাথের সামনে এক নারীর রূপ নিল। কাশীনাথ ভয় পেলেও স্থির রইলেন। হঠাৎ সেই ছায়া বলল, তুমি এতদিন তপস্যা করলে, কিন্তু জানো কি, মা তারা শুধুই দেবী নন, তিনি শক্তির এক মহাসমুদ্র। তার প্রকৃত রূপ কেউ সহ্য করতে পারে না। কাশীনাথ বিস্মিত হয়ে জানতে চাইলেন, কিন্তু তুমি কে? সেই ছায়া বলল, আমি সেই আত্মা যে বহু বছর আগে এই মন্দিরে সাধনা করতে এসেছিল, কিন্তু আমি মায়ের প্রকৃত রূপ দেখার ধৃষ্টতা করেছিলাম, ফলে আমি আজও মুক্তি পাইনি এখান থেকে। তারপর ছায়া আরও বলল, তুমি যদি কাল রাতে আবার ধ্যান করো, তবে তোমার সামনে মা তারা স্বয়ং আসবেন। কিন্তু মনে রেখো, যদি তুমি ভয় পাও, তবে তুমি এই মন্দিরেই চিরকালের জন্য বন্দী হয়ে যাবে। কাশীনাথ শেষ রাতে আবার ধ্যানে বসলেন। ঠিক তখনই গর্ভগৃহে মূর্তি থেকে এক প্রচণ্ড আলো বেরিয়ে এলো। তিনি দেখলেন মা তারা তার প্রকৃত রূপে সামনে এসে দাঁড়িয়েছেন। গাঢ় নীলবর্ণ, রক্তাক্ত মুখ, কাঁধে কপালমালা এবং হাতে খড়গ। কাশীনাথ মুহূর্তেই তার চেতনা হারালেন। পরদিন ভোরবেলা মন্দিরের পুরোহিতরা তাকে মন্দিরের ভিতরে অচেতন অবস্থায় পেলেন। জ্ঞান ফিরে এলে কাশীনাথ বললেন, মা শুধু করুণাময়ী নন, তিনি সর্বশক্তির অধিষ্ঠাত্রী। তিনি আমার সামনে এসেছিলেন, কিন্তু আমি তার রূপ সহ্য করতে পারিনি। এরপর তিনি তারাপীঠ ছেড়ে চলে যান, আর কখনো কোনোদিনও তাকে তারাপীঠে দেখা যায়নি। বলা হয়, তারাপীঠের গর্ভগৃহে গভীর রাতে কেউ একা প্রবেশ করলে তিনি আর স্বাভাবিক থাকেন না। কিছু তান্ত্রিক বলেন, যদি কেউ প্রকৃত ভক্ত হন, তবে মা তারার করুণাময়ী রূপ সে দেখতে পায়। কিন্তু যদি কেউ কৌতূহল বশতে এখানে আসে, তবে মা তাকে তন্ত্রের গোপন শক্তিতে বশ করে ফেলেন। এই জন্যই আজও তারাপীঠের মন্দিরের গোপন তান্ত্রিক রীতি বহিরাগতদের কাছে
বা বহিরাগতের জন্য সম্পূর্ণ রহস্যে ঢাকা দেওয়া থাকে। আপনি কি কোনোদিন তারাপীঠ মন্দিরের এই রহস্য উন্মোচনের সাহস দেখাবেন?